এমন একটি ফুল আছে যে ফুল আমাদের জীবনের সকল সমস্যাকে শেষ করতে পারে। এই ফুল এতটাই শক্তিশালী যে মানুষ এই ফুলকে যদি ব্যবহার করতে পারে তাহলে মানুষের জীবন থেকে সকল ধরনের সমস্যা মানুষের জীবন থেকে শেষ হয়ে যায়। আজকে আমি আপনাদেরকে বলবো লাল জবা ফুল। লাল জবা ফুলের উপকারিতা আয়ুর্বেদেও বলা হয়েছে এবং ধার্মিক অনুসারে লাল জবা ফুল যদি আমরা ভগবানকে নিবেদন করতে পারি তবে সেই লাল জবা ফুল যখন আপনি নিবেদন করবেন সেই সময় আপনাকে কিছু বিধি মানতে হবে। এই নিয়ম অনুসারে যদি লাল জবা ফুলকে যদি মানুষ যদি নিবেদন করে ঈশ্বরের কাছে ভগবানের কাছে যদি লাল জবা ফুলকে নিবেদন করা যায় তাহলে একজন মানুষের জীবনে যত ধরনের দুঃখ আছে, যত ধরনের কষ্ট আছে, যত ধরনের প্রবলেম সমস্যা আছে, সকল প্রবলেম সমস্যা এই লাল জবা ফুল সেই মানুষের জীবন থেকে দূর করে দেবে। লাল জবা ফুল এমন একটি জিনিস বলা হয় যে জায়গাতে লাল জবা ফুল থাকে সেই জায়গায় নেগেটিভ এনার্জি, কোনো অশুভ শক্তি, কোনো অশুভ ছায়া সেই জায়গায় কোনোদিনও থাকতে পারে না। তাই বলা হয় যে বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকা অত্যন্ত দরকার। যে বাড়িতে লাল জবা ফুলের গাছ থাকে সেই বাড়িতে, সেই বাড়ির আশেপাশে কোনোদিনও কোনো ধরনের নেগেটিভ শক্তি, কোনো অশুভ ছায়া, অশুভ শক্তি সেই বাড়িতে থাকে না। লাল জবা ফুলের উপকারিতা অনেক বেশি এবং লাল জবা ফুল এমন একটি জবা ফুল, এমন একটি ফুল যে লাল জবা ফুল ধনকে আকর্ষণ করে থাকে। লাল জবা ফুল শনির পীড়া যারা গ্রস্ত, যারা শনির পীড়াতে আছে, শনির পীড়াকে মুক্ত করতে পারে, শনির পীড়াকে দূর করতে পারে এই লাল জবা ফুল। লাল জবা ফুল ধনকে আকর্ষণ করে। লাল জবা ফুল দ্বারা আপনি আপনার মনোকামনাকে পূর্ণ করতে পারবেন। লাল জবা ফুল দ্বারা মানুষ সন্তান প্রাপ্তির ইচ্ছা হলে সন্তান প্রাপ্তিও পেতে পারে। লাল জবা ফুল মানুষের সেই সাকসেসকে দিতে পারে যে সাকসেসের জন্য মানুষ ছোটাছুটি করছে, মানুষ চিন্তা করছে। লাল জবা ফুল মানুষের জীবনে প্রচুর উন্নতি এনে দেয়। তো নমস্কার বন্ধুরা, যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন যাতে এই ভিডিওটি অন্যেরা দেখেও উপকৃত হতে পারে। লাল জবা ফুল টাকাকে টেনে আনে এবং লাল জবা ফুল সূর্য ভালো করে। লাল জবা ফুল মঙ্গল দোষ থাকলে সেই মঙ্গল দোষকেও ভালো করে থাকে। লাল জবা ফুল যদি আপনার জীবনে শনির দোষ আছে, শনি 7.5 চলছে বা শনির দ্বারা আপনি কষ্ট পাচ্ছেন, শনি দোষকেও মুক্ত করে দেবে। শনির দোষ থেকে আপনি মুক্তি পাবেন এই লাল জবা ফুল দ্বারা। সূর্য যদি একজন মানুষের জীবনে যদি খারাপ হয়ে থাকে তাহলে সেই মানুষ অকারণে বদনাম হয়ে যায়, সেই মানুষ কোথায় সম্মান পায় না, সেই মানুষের জীবন থেকে মান সম্মান সকল কিছু শেষ হয়ে যায়। তাই সূর্যকে ভালো রাখতে গেলেও লাল জবা ফুল অনেক উপকারে আসে। কেন কি লাল জবা ফুল হচ্ছে লাল, মঙ্গলের দোষকেও দূর করে থাকে লাল জবা ফুল। মঙ্গল দোষ থাকলে মানুষের জীবনে দুর্ঘটনা হয়, মানুষের জীবনে হওয়া কাজটিও হবে না। আপনি অনেক পরিকল্পনা করছেন, অনেক চিন্তা করছেন, সকল কিছু ঠিক আছে, যদি মঙ্গল দোষ থাকে আপনি সেই জায়গায় কোনোদিনও পৌঁছাতে পারবেন না। মঙ্গল দোষকে আপনি দূর করতে পারেন লাল জবা ফুল দ্বারা। যদি শনির দ্বারা আপনি গ্রস্ত হয়ে আছেন, যদি শনির পীড়াতে আপনি ভুগছেন, শনি আপনাকে কষ্ট দিচ্ছে, শনিকে শান্ত করার জন্য, শনিকে সন্তুষ্ট করার জন্য এই লাল জবা ফুল। লাল জবা ফুল হনুমানজির অনেক প্রিয় জিনিস। লাল জবা ফুল মা লক্ষ্মীর অনেক প্রিয় জিনিস। লাল জবা ফুল মা দুর্গার প্রিয় জিনিস। মা কালীর পুজোতে লাল জবা ফুল অবশ্যই চাই। তো লাল জবা ফুল আপনি কি করবেন লাল জবা ফুল দ্বারা? যাতে আপনার জীবনে সুখ শান্তি থাকে, যাতে আপনার জীবনে প্রচুর ধন সম্পদ চলে আসে। যদি আপনার জীবনে আপনি ভালোভাবে শান্তি মতো মনের মনোকামনাগুলি আপনি সম্পূর্ণ করতে চাইছেন তাহলে লাল জবা ফুল দ্বারা এই কাজগুলিকে অবশ্যই করবেন। যদি আপনি অনেক ঋণী হয়ে আছেন, যদি আপনার সকল কিছু খারাপ হয়ে যাচ্ছে, আপনার ব্যবসা খারাপ হয়ে গেছে, আপনার জীবনে চাকরি নেই, আপনি চাকরির জন্য আপনি অনেক খোঁজ করছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, আপনার পকেটে টাকা নেই, সেই ক্ষেত্রে আপনি হনুমানজিকে প্রতিদিন একটি করে লাল জবা ফুল আপনি অবশ্যই নিবেদন করবেন। হনুমানজিকে প্রতিদিন নিবেদন করবেন। যদি প্রতিদিন যদি আপনি নিবেদন যদি করতে নাও পারেন,
আপনি মঙ্গলবারে হনুমানজিকে একটি লাল জবা ফুল অবশ্যই নিবেদন করবেন। এই লাল জবা ফুল আপনি যখন হনুমানজিকে নিবেদন করবেন, আপনি ঋণের থেকে আপনি মুক্তি পাবেন, আপনার পকেটে টাকা থাকবে, আপনি বিভিন্ন জায়গা থেকে টাকা আপনার কাছে নিজের থেকে আসবে, বিভিন্ন সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে, আপনার কর্মজীবনে উন্নতি হবে, আপনার ব্যবসাতে উন্নতি হবে। যদি শনির পীড়াতে আপনি ভুগছেন, শনির 7.5 চলছে, যাদের জীবনে শনিদোষ থাকে, শনিদোষ থাকলে সে ব্যক্তি নিজেই বুঝতে পারে যে তার জীবনে কতখানি সমস্যা চলছে, কতখানি তার জীবনে প্রবলেম চলছে। শনিদোষ থাকা ব্যক্তি জীবনে উন্নতি করতে তাকে অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক সময় সারা জীবন কষ্ট করেও সে উন্নতির মুখ দেখতে পায় না। শনির দশা থাকা ব্যক্তিকে জীবনে বহু কষ্ট করতে হয়। যদি শনির পীড়াতে আপনি ভুগছেন, তাহলে আপনাকে কি করতে হবে? হনুমানজিকে 5টি লাল জবা ফুল আপনি অবশ্যই নিবেদন করবেন। শনিবারে এবং মঙ্গলবারে 5 বার, অর্থাৎ 5টি শনিবার 5টি মঙ্গলবার আপনি হনুমানজিকে 5টি করে লাল জবা ফুল আপনি নিবেদন করবেন। 5টি করে লাল জবা ফুল নিবেদন করার পর আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে যে শনির দোষ ছিল, সেই শনির দোষ আপনার জীবন থেকে কিভাবে শনি সন্তুষ্ট হবে। শনির দোষ যদি আপনার জীবনে থাকেও, শনির কোনো খারাপ কাজ আপনি করবেন না। আপনি শনিকে সন্তুষ্ট করার জন্য আপনি অনেক প্রতিকার করেছেন, অনেক নিয়ম করেছেন, কিন্তু আপনি হনুমানজিকে যখন 5টি লাল জবা ফুল আপনি শনিবার এবং মঙ্গলবারে দিবেন, সেটি করলে শনি আপনার উপর সন্তুষ্ট হবে, শনির কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। লাল জবা ফুল মা লক্ষ্মীর অনেক প্রিয় জিনিস। শুক্রবারে এই উপায়টিকে অবশ্যই করবেন। শুক্রবারে কখন এই উপায়টি করতে হবে? শুক্রবারে সন্ধ্যা এবং দিনের যে মিলন, সেই মিলনের সময়, অর্থাৎ যেই সময় না দিন না সন্ধ্যা, ঠিক সেই সময় আপনাকে এই উপায়টি করতে হবে। 21টি লাল জবা ফুল নেবেন, সেই 21টি লাল জবা ফুল দ্বারা আপনি একটি মালা তৈরি করে নেবেন এবং এই মালাটি আপনি মা লক্ষ্মীকে নিবেদন করবেন। ঠিক সেই সময়, যেই সময় দিন এবং রাত্রির মিলন হয়, ঠিক সেই সময় আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মনকে পরিষ্কার করবেন, শরীরকে পরিষ্কার করবেন, করে আপনি মা লক্ষ্মীকে 21টি লাল জবা ফুলের একটি মালা তৈরি করে আপনি নিবেদন করুন। দেখবেন আপনার জীবন থেকে ধনের সংকট, অর্থের সংকট, অর্থের অভাব অনাটন আপনার জীবন থেকে চলে যাবে। আপনি নতুন নতুন আইডিয়া, নতুন নতুন সুযোগ সুবিধা আপনার জীবনে চলে আসবে। এই লাল জবা ফুলের দ্বারা, 21টি লাল জবা ফুল দ্বারা তৈরি মালা যখন আপনি মা লক্ষ্মীকে নিবেদন করবেন, 7টি শুক্রবার আপনি এই কাজটি করে দেখুন। আপনার জীবনে উপর মা লক্ষ্মীর কৃপা কতটুকু পড়ে, আপনার বাড়ির উপর মা লক্ষ্মীর কৃপা কতটুকু পড়ে। লাল জবা ফুল এমন একটি জিনিস যে লাল জবা ফুল অর্থকে আকর্ষণ করে, টাকাকে আকর্ষণ করে থাকে। লাল জবা ফুল দ্বারা এই কাজগুলিকে অবশ্যই করবেন। যখন আপনি মা লক্ষ্মীকে লাল জবা ফুলের মালাটি নিবেদন করবেন, সেই সময় আপনি একটি প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং প্রদীপ জ্বালিয়ে আপনি মালাটি নিবেদন করার পর মা লক্ষ্মীকে নিজের মনোকামনাটি কথা বলুন। আপনি মা লক্ষ্মীকে বলুন যে আপনার জীবন থেকে দুঃখ, অর্থের কষ্ট যেন আপনার জীবন থেকে দূর করে দেয়। আপনি এইভাবে মা লক্ষ্মীকে বলুন এবং 5টি নয়, 3টি নয়, আপনি 7টি শুক্রবার আপনাকে এই কাজটি করতে হবে। 7 শুক্রবার যখন আপনি এই কাজটি করবেন, দেখবেন আপনার জীবন থেকে অর্থের সংকট, ধনের সংকট, অর্থের অভাব অনাটন আপনার জীবন থেকে দূর হয়ে যাবে। ধনকে আকর্ষণ করা এই লাল জবা ফুল আপনি মা দুর্গাকেও নিবেদন করতে পারেন। আপনার বাড়ির আশেপাশে যদি কোনো দুর্গা মন্দির আছে, সেখানে আপনি অবশ্যই যাবেন এবং লাল জবা ফুল একটি মা দুর্গার চরণে অবশ্যই নিবেদন করবেন। মাতা রানী অর্থাৎ মা কালীর মন্দিরে গিয়ে আপনি লাল জবা ফুলের মালা তৈরি করে নিয়ে যান এবং সেখানে আপনি নিবেদন করুন মা কালীকে লাল জবা ফুল। মা কালী সর্বদা আপনাকে রক্ষা করবে। আপনি যত বাধার মধ্যেই আছেন না কেন, যত বিপত্তির মধ্যেই আছেন না কেন, কোনো বাধা বিপত্তি আপনার কোনো ক্ষতি করতে পারবে না যখন আপনি মা লক্ষ্মীকে লাল জবা ফুলের মালা নিবেদন করবেন। হনুমানজিকে লাল জবা ফুলের একটি মালা আপনি নিবেদন করতে পারেন। মঙ্গলবার দিন একটি মালা আপনি নিবেদন করুন হনুমানজিকে লাল জবা ফুলের, এবং প্রতি মঙ্গলবার এবং শনিবার আপনি অবশ্যই হনুমানজিকে একটি করে লাল জবা ফুল
নিবেদন করুন, এতে শনির দোষ থেকে আপনি অবশ্যই মুক্তি পাবেন। লাল জবা ফুলের উপকারিতা, লাল জবা ফুলের গুরুত্ব অনেক বেশি। লাল জবা ফুল আপনার জীবনে অনেক উন্নতি এনে দিতে পারে, আপনার জীবনকে অনেক পরিবর্তন করতে পারে। আপনার দুঃখের জীবনটি সুখে পরিবর্তন করবে এই লাল জবা ফুল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।